ইরান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল, নাকি তিনি কেবল নিজের সহজাত প্রবৃত্তির ওপর ভরসা করে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী একটি দেশের ওপর ঝাঁপিয়ে পড়েছেন? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যুদ্ধবিমানগুলো যখন গত 28শে ফেব্রুয়ারি তেহরানে বোমা বর্ষণ শুরু করে, তখন হোয়াইট হাউসের বিশ্বাস ছিল শীর্ষ নেতৃত্ব ধ্বংস হলেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে ইরানের শাসন ব্যবস্থা। কিন্তু যুদ্ধের 1 মাস পেরিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে ওভাল অফিসের সেই হিসাব মেলেনি। উল্টো সেখানে কড়া নাড়ছে ইতিহাসের কিছু কঠিন এবং পুরনো সত্য। 19বিংশ শতাব্দীর সামরিক কৌশলী হেলমুথ ফন মোল্টকে বলেছিলেন, শত্রুর সাথে প্রথম সংঘাতের পর কোনো পরিকল্পনাই আর টিকে থাকে না। ডোনাল্ড ট্রাম্প হয়তো মুষ্টিযোদ্ধা মাইক টাইসনের সেই আধুনিক সংস্করণ বেশি পছন্দ করেন, যেখানে বলা হয়েছে মুখে খুশি খাওয়ার আগ পর্যন্ত সবারই একটা পরিকল্পনা থাকে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তবে ট্রাম্পের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক হতে পারতেন তার পূর্বসূরি ডোয়াইট ডি আইজেনহাওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডি-ডে ল্যান্ডিংয়ের এই নায়ক বলতেন, পরিকল্পনা মূল্যহীন হতে পারে, কিন্তু পরিকল্পনা করার প্রক্রিয়াটিই সব। তিনি বুঝিয়েছিলেন, যদি গভীর পরিকল্পনা থাকে তাহলে পরিস্থিতির পরিবর্তন হলেও দ্রুত পথ বদলানো সম্ভব। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি গোয়েন্দা তথ্য বা কৌশলী পরামর্শের চেয়ে নিজের আবেগ আর ব্যক্তিগত অনুভবের উপর বেশি নির্ভর করছেন। ট্রাম্পের আত্মবিশ্বাসের মূলে ছিল 2025 জানুয়ারিতে ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর বিদ্যুৎ গতির অপারেশন। ওই অপারেশনে প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতার করে নিউ ইয়র্কে নিয়ে আসা হয়। কিন্তু ইরান আর ভেনেজুয়েলা যে এক নয়, সেই সাধারণ পার্থক্যটা বুঝতে ট্রাম্পের রণকৌশলে বড় ধরনের খামতি ছিল। ইরানের শাসন ব্যবস্থা কেবল কোনো ব্যক্তির ওপর দাঁড়িয়ে নেই, এটি একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো এবং প্রতিষ্ঠিত হয়েছে একটি আদর্শিক ভিত্তির ওপর, যার ফলে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পরও তেহরান ভেঙে পড়েনি, বরং তারা এখনও লড়াই করে যাচ্ছে একজন দক্ষ খেলোয়াড়ের মতো। যুদ্ধক্ষেত্রে আমেরিকা ও ইসরায়েলের বিধ্বংসী শক্তির কাছে ইরান নস্যি, কিন্তু ইরান যুদ্ধ করছে তার নিজস্ব কৌশলে, যাকে সামরিক ভাষায় বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। মাত্র 1 মাসের যুদ্ধে তারা জিম্মি করে ফেলেছে বিশ্ব অর্থনীতিকে। ড্রোনের মতো সস্তা প্রযুক্তি ব্যবহার করে পুরো অঞ্চলকে অস্থির করে তুলছে তারা। হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ বিচ্ছিন্ন করে ফেলছে তেহরান। প্রণালীটির ভৌগোলিক অবস্থানই এখন ইরানের সবচেয়ে বড় ঢাল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইরান যুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লক্ষ্য অনেক বেশি স্পষ্ট। তিনি গত 40 বছর ধরে যা চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে তা বাস্তবায়ন করেছেন, অর্থাৎ ইরানকে সামরিকভাবে পঙ্গু করা। কিন্তু ইসরায়েলের আঞ্চলিক লক্ষ্য আর আমেরিকার বৈশ্বিক স্বার্থ সবসময় এক নয়। ট্রাম্প যখন ফক্স নিউজ রেডিওতে বলেন যে তিনি অনুভব করতে পারছেন যুদ্ধ দ্রুত শেষ হবে, তখন প্রশ্ন ওঠে, বাস্তবতা কি সত্যিই তাই? হুতি বিদ্রোহীদের মিসাইল হামলা এবং লোহিত সাগরের নতুন সংকট ইঙ্গিত দিচ্ছে যে এই যুদ্ধ আরও দীর্ঘ এবং রক্তক্ষয়ী হতে যাচ্ছে। এখন ট্রাম্পের সামনে দুটি পথ, হয় ইরানের কঠিন শর্ত মেনে নিয়ে একটি চুক্তিতে আসা, যা তার ইমেজের জন্য বড় ধাক্কা হতে পারে, অথবা যুদ্ধ আরও বাড়িয়ে দেওয়া, যার পরিণতি হতে পারে ভয়াবহ এক দীর্ঘস্থায়ী সংঘাত। ইতিহাস বলে 1956 সালে সুয়েজ সংকটের সময় ব্রিটেন ও ফ্রান্স সামরিক লক্ষ্য অর্জন করলেও রাজনৈতিকভাবে পরাজিত হয়েছিল। সেটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের পতনের শুরু। প্রশ্ন এখন একটাই, চীনের সাথে বিশ্ব আধিপত্যের লড়াইয়ে লিপ্ত আমেরিকার জন্য এই অপরিকল্পিত যুদ্ধ কি হোয়াইট হাউসের পতনের পথ প্রশস্ত করছে?